আমার রিয়াকশন হচ্ছে আমি নতুন চিফ প্রসিকিউটরকে স্বাগতম জানাই। তার প্রতি আমার শুভেচ্ছা থাকবে। তিনি যাতে আমাদের যে রেখে যাওয়া যে অসমাপ্ত দায়িত্ব সেটা পালনে তিনি সফল হন। বাংলাদেশের যে গণমানুষ যারা জুলাই আগস্টে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, অঙ্গহানির শিকার হয়েছিলেন, তাদের যে চলমান বিচার প্রক্রিয়া আছে, আমি আশা করি নতুন চিফ প্রসিকিউটরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে সেই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সুন্দরভাবে পরিচালিত হবে। একই সাথে গত 15 বছরের যে গুম এবং খুনের যে বিচারগুলো এখানে চলমান আছে সেগুলোর বিচার ভালো মতো এখানে চলমান থাকবে। আজকে আমার অনুভূতিটা অম্লমধুর। 1.5 বছর সময় ধরে দায়িত্ব পালন করেছি। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একটা কঠিন সময়ে আমি এখানে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। জুলাই আগস্টের বিপ্লবের পরবর্তী সময়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছিলেন, সেই সময়ে বাংলাদেশের প্রায়োরিটি ছিল যে সদ্য ঘটে যাওয়া যে গণহত্যা বাংলাদেশের মাটিতে হয়েছিল, আমাদের তরুণ ছাত্র জনতা জীবন দিয়ে বাংলাদেশের একটা স্বৈর শাসনের অবসান ঘটিয়েছিলেন, তাদের যে উপরে সংগঠিত নিষ্ঠুরতা, তাদেরকে উপরে যে গণহত্যা হয়েছে সেই বিচারের দাবিটা সেখানে প্রবলভাবে ছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেন, তখন অন্তর্বর্তীকালীন সরকারের দুটো প্রায়োরিটির মধ্যে একটা ছিল এই জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রিফর্ম। তো সুতরাং দুটো প্রায়োরিটির এক জায়গায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য। আমি যখন দায়িত্ব নেই, আপনারা জানেন যে এই মূল ভবনটি তখন পরিত্যক্ত অবস্থায় ছিল, চিফ প্রসিকিউটরের কার্যালয় পরিত্যক্ত অবস্থায় ছিল, একটা টিন শেডে কার্যক্রম চলছিল। তার আগের প্রসিকিউশনে যারা ছিলেন তারা সব কিছু এলোমেলো রেখে পালিয়ে গিয়েছিলেন, বইপত্র নথিপত্র বৃষ্টিতে ভিজছিল, এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। সেখান থেকে আপনারা জানেন যে শুরু করেছিলাম, আমরা প্রথমেই ছুটে যাই আহত যারা আছেন হসপিটালে তাদের কাছে, যেখানে আলামত আছে গণহত্যার শিকার যারা হয়েছেন সেগুলোর কাছে আমরা ছুটে যাই এবং সেগুলো সংগ্রহ করতে থাকি। পরবর্তী সময়ে গুমের ব্যাপারে যে তদন্ত হয় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করি এবং এই কাজ করার মাধ্যমে আপনারা জানেন যে একটা কঠিন সময়ে যে কঠিন চ্যালেঞ্জ ছিল সেগুলোর মধ্য দিয়ে আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কারণ আমাদের দায়বদ্ধতা ছিল বাংলাদেশের ছাত্র জনতার প্রতি, যারা জীবনের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। তাদের এই শহীদ পরিবারের সহযোগিতা পেয়েছে। আমি আজকের দিনে বিশেষভাবে স্মরণ করব যে শহীদ পরিবারের সদস্যরা যারা আমাদের উপর আস্থা রেখেছিলেন, আমাদের কাছে এসছেন, সাক্ষ্য দিয়েছেন, আমাদের তদন্ত কাজ, আমাদের বিচার কাজে সাহায্য করেছেন। শহীদ পরিবারের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশের যে সমস্ত ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে আন্তরিক ছিলেন, তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছেন, এখানে বিল্ডিংগুলোকে নতুন করে সাজিয়েছেন। সুতরাং সেই চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যে দায়িত্বটা পালন করেছি, আজকে যে পর্যায়ে এসেছে বিচার একটা গতিশীল পর্যায়ে আছে। আমরা চাইব, আমরা আশা করি বাংলাদেশের এই যে জনতা, ছাত্র জনতার বিশাল ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ, তাদের উপরে সংগঠিত নিষ্ঠুরতার যে বিচারের দাবি তাদের মধ্যে আছে, যে বিচারের তৃষ্ণা আছে, যে পরিবারের মানুষগুলো গুম হয়ে গেছে আর কখনো ফিরে আসবে না, সেই পরিবারগুলো চায় বাংলাদেশে তাদের এই পরিবারগুলো নিখোঁজ হওয়ার বিচার হোক, সঠিক বিচার হোক, যাতে করে তারা অন্তত একটা সান্ত্বনা পান যে তাদের প্রিয়জনকে ফেরত না পেলেও অন্তত যারা এই অন্যায়টা করেছিল তাদের একটা বিচার হয়েছে। সেই বিচারের যে তৃষ্ণা, সেইটার থেকে আমি মনে করি যে ইনশাল্লাহ নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার, স্বাভাবিকভাবেই তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। একদল যখন ক্ষমতার থেকে চলে যায়, আমি এখানে নিয়োজিত হয়েছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এখন নতুন সরকার এসছেন, তারা তাদের পছন্দের লোককে, তাদের কাজের সুবিধা, তাদের নিজস্ব পরিকল্পনা আছে, তারা নিশ্চয়ই সেই অনুযায়ী এখানে বসিয়েছেন। আমার পক্ষ থেকে তাদের জন্য সর্বাত্মক শুভকামনা থাকলো, সহযোগিতা থাকবে, পরামর্শ দরকার হলে আমি দেব। এবং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে চাইব যে বিচার প্রক্রিয়া এখানে চলমান আছে সেটার জন্য অবশ্যই অব্যাহত থাকে, বাংলাদেশে এই অপরাধগুলো পুনরায় আর কখনো সংগঠিত হতে না পারে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। এটাই মোটামুটি এখনকার প্রতিক্রিয়া আমার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। মিডিয়ার বন্ধুদের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা, কারণ আপনারা গত 1.5 বছরে এই ট্রাইব্যুনালকে যেভাবে সাহায্য করেছেন, যেভাবে ফোকাসড করেছেন, আমাদের বিচারের প্রয়োজনীয়তাগুলো, আমাদের বক্তব্যগুলোকে যেভাবে দুনিয়ার কাছে ছড়িয়ে দিয়েছেন, মিডিয়ার এই সহযোগিতা ছাড়া এই বিচারকে সফল করা
অপূর্ণাঙ্গ হতো, সম্ভব হতো না, কঠিন হতো। মিডিয়ার প্রতি আমাদের কৃতজ্ঞতা, আপনারা অসম্ভব পরিশ্রম করেছেন। রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের ভালোবাসা, দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা এটার প্রমাণ দিয়েছেন। আমি আশা করব আপনারাও আগামীতেও এই একই ধারা অব্যাহত রাখবেন। বাংলাদেশটা আবার সবার হোক, বাংলাদেশে বিচারের পরে এমন একটা পরিবেশ হোক যে অপরাধগুলোর বিচার আজকে এখানে হচ্ছে, এই একই ধরনের অপরাধ বাংলাদেশে আর ফিরে না আসুক। কারণ আমরা আর ওই ধরনের অপরাধকে আর অ্যাফোর্ড করতে পারবো না। আবার গুম হয়ে যাবে, নাই হয়ে যাবে, যখন তখন তাকে ধরে নিয়ে যে হত্যা করবে, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ মারবে, এইরকম দিন আমরা আর দেখতে চাই না। সেই কারণে সবাই মিলে আমরা কাজ করেছি। আমরা হ্যাপি আমার টিমমেটদের প্রতি, তদন্ত সংস্থার প্রতি। আমার টিমমেটরা সবাই প্রত্যেকেই তার যার জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করেছেন। আমি প্রত্যেকের উপরে আজকে বলছি, আমি প্রত্যেকের উপরে সন্তুষ্ট। আজকে একটা আনন্দ নিয়েই যাচ্ছি যে যতদিন দায়িত্ব পালন করেছি প্রত্যেককে আমাকে হেল্প করেছেন। আমি আশা করব আগামী যিনি চিফ প্রসিকিউটর আসছেন তিনি একই ধরনের সহযোগিতা পাবেন, তিনিও সফল হবেন। বাংলাদেশ সবাই মিলে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। ব্যক্তিগতভাবে হচ্ছে কে কী অভিযোগ করছে এগুলো আমরা আমলেই নিচ্ছি না। ব্যক্তিগতভাবে ক্ষোভ থেকে কে কী বলছে সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আর প্রসিকিউশন টিমের বাকি অংশ রিসাফল হবে কিনা সেটা আসলে সরকার সিদ্ধান্ত নেবেন, বা নতুন প্রসিকিউটর আসার পরে তারা যদি মনে করেন যে এখানে তাদের চেঞ্জ দরকার, তারা সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি ব্যবস্থা গ্রহণ করবেন। এই মুহূর্তে সেটা আমার জানা নেই। ধরেন এই ধরনের ব্যক্তিগত অভিযোগ না, এটা আমার জানা নেই। ব্যক্তিগতভাবে না, শুনেন, এটা এই যা জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট, এবং সেটা আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ করে, বাংলাদেশের গোটা জনগণ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনারা জানেন যে কী ধরনের ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া অগ্রসর হয়েছে। কারণ দুই একজনের ব্যক্তিগত ক্ষোভের থেকে, সে বুঝে হোক না বুঝে হোক, যদি বলে, সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে মনে করি না। আমি অস্বাভাবিক কিছু মনে করব না এই কারণে যে যখনই একটা নির্বাচিত সরকার আসেন, তারা কিন্তু তাদের পছন্দের লোকজনকে ন্যাচারালি রিপ্লেসড হয়। আপনারা জানেন সরকার যখন ক্ষমতায় আসে সব জায়গাতে তো নির্বাচিত সরকারের লোকজন আসবে। এটা অস্বাভাবিক আমি মনে করছি না, এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটাতে অবাক হবার কিছু নেই। না, সরকারের থেকে আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে আমরা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই চলবে, তো সেই ধারণার ভিত্তিতেই আমাদেরকে বলা হয়েছিল, আমরা সেভাবে চলেছি। তারপর গতকালকে উনি আসলে আমাকে ধারণাটা দিয়েছেন যে সরকারের ইচ্ছা যে এখানে নতুন কাউকে রিপ্লেস করার। তখন আমি নিজের থেকে বলেছিলাম যে তাহলে কি আপনারা চাচ্ছেন যে আমি পদত্যাগ করে চলে যাবো? বলছেন না, দরকার নেই। কারণ হচ্ছে যে ন্যাচারাল প্রক্রিয়াতে রিপ্লেসড হবে, আপনার জায়গায় যখন রিপ্লেসড আরেকজন হবে তখন আপনি যাবেন, আননেসেসারি পদত্যাগ করার দরকার নেই। সে কারণে আমি মনে করেছি যে পদত্যাগ করা কোনো যুক্তিযুক্ত নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া যে একটা সরকার এসে আরেকজনকে আরেক জায়গায় যখন রিপ্লেস করবে, স্বাভাবিকভাবে রিপ্লেসড হয়ে যাবে, পদত্যাগ করার প্রয়োজন নেই। পদত্যাগ করলে এটা ভিন্ন বার্তা যেতে পারতো, সে কারণে আমি এটা সঠিক মনে করি না। আমি তো আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইবো বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। আমি কেন শঙ্কা প্রকাশ করা, এটা উচিত হবে না আমার জন্য। আমি বাংলাদেশের সকল নাগরিকের মতোই আশাবাদী যে বিচার যেটা চলমান আছে ইনশাআল্লাহ সেটা চলমান থাকবে।